আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার এক কাজিনের বাড়িতে যাব, সেখান থেকে মেহেদি পাতা আনবো, মাথায় দিব। সো যাওয়া যাক। তো আমরা এখন এসেছি আমার এক কাজিনের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন ওনার চারদিকে একদম গাছগাছালিতে ভরা, আর এদিকে অনেক এদিকে জাম্বুরা, আর এদিকে ফুল গাছ। তো দেখতে পাচ্ছেন আমি মেহেদি দিয়ে অলমোস্ট 1 ঘন্টা রেখেছি, এখন ধুয়ে ফেলবো। A few hours later. এখন রাত, আর আজকে গোসল করার পর আর শ্যুট করা হয়নি। এখন দেখতে পাচ্ছেন আমার সিল্কি ফিল ভালো লাগছে আর কি। তো এখন সন্ধ্যা, এখন সন্ধ্যার নাস্তা করব। এটা পিঠা, আর এটা কাঁঠাল দিয়ে বানানো, কাঁঠাল ময়দা চিনি দিয়ে বানানো পিঠা, কাঁঠালের পিঠা। নাস্তা করা শেষ, আর এখন আমাদের গাছের আধা পাকা আম দিয়ে আমের ভর্তা খাবো এখন। আর এই যে মাহফুজাকে সুন্দর করে কেটে নিয়েছে, এখন এটা ভর্তা করা হবে মরিচ, লবণ আর চিনি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে। তো এখন খাবো। এটা আম্রপালি আম, সেজন্য মিষ্টি। অসাধারণ। তো আজকে আমরা সবাই মিলে বারবিকিউ করব, আর এর জন্য নিয়ে নিয়েছি চিকেন। তারপর চিকেনগুলো ম্যারিনেট করার জন্য শুরুতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই যে রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে। বারবিকিউর মধ্যে আসলে ম্যারিনেটটাই আসল। যদি ম্যারিনেট ভালোভাবে হয় তাহলে সেটা হতে খুব একটা দেরি হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এর মধ্যে লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যদি লবণ কম হয় তাহলে পর আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হলে এটা খেতে ভালো লাগবে না। লবণ মনে কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে সরিষার তেল না দিয়ে রাইস ব্র্যান অয়েল আর যে কোনো তেল দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে লেবুর রস চিপে দিব। এটাও নেসেসারি, দিলে এর মধ্যে টেস্টটা একটু ভালো আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। মনে যে লেবুর রস কম হয়েছে, তাই আরও কয়েক পিস দিয়ে দিচ্ছি। লেবুর রস বেশি দিলে সমস্যা নেই, এটা টেস্টটা ভালো হবে। আবার মাত্রাতিরিক্তও দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। শুরুতে দিয়েছি হলুদ। তো এখন সবগুলো সুন্দরভাবে মেখে নিতে হবে। মাংসের প্রত্যেকটা অংশে যেন খুব ভালো মতো মশলা লেগে যায়, সেজন্য আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা চাইলে বারবিকিউ মশলা ইউজ করতে পারেন, আর আমার কাছে বারবিকিউ মশলা ছিল না হাতের কাছে, তাই সেটা ইউজ করিনি। এবার আমি প্রত্যেকটা মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব, অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা রেখে দিব এভাবে ম্যারিনেট করে, যাতে ভেতরে সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি 2 ঘন্টা পর এই যে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। তো এটা আমি ওভেনে দিব। ওয়াও, সুন্দর একটা কালার। তো ফাইনালি আমাদের বারবিকিউ রেডি। শুরুতে আমি বড় করে দিয়েছি, তারপর যখন হচ্ছিল না তো আমি কেটে ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। অসাধারণ।